প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমার আবার নতুন একটি সৃজনশীল নিয়ে আসলাম। সৃজনশীলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সৃজনশীলটা দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে কথা নয়, চলো আমরা সৃজনশীলটা কিভাবে সমাধান করা যায় তাই আমরা করি। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 3 এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার 6 হলে x প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট ওভার 27/4 ইকুয়াল 3 রুট ওভার 3। বর্ণ হচ্ছে প্রমাণ করো যে 16xy ইকুয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ইকুয়াল কত 10 আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা প্রথমে ক নাম্বারটা আমরা মানটা বের করবো, এক্স আর ওয়াই এর মানটা বের করবো। একটু লক্ষ্য করো, এখানে এক্স ওয়াই এর মান বের করতে হলে আমাকে এক্স ওয়াই এর অনুসিদ্ধান্ত দেওয়া আছে যে a প্লাস a ইন্টু b এর যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তের মাধ্যমে করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো এখানে যে এক্স প্লাস ওয়াই সমান কত আছে, ইকুয়াল কত আছে রুট ওভার 3, কিন্তু আমার এক্স মাইনাস ওয়াই এর মান আমার নেই। কিন্তু সেক্ষেত্রে আমাকে মানটা কি করতে হবে, অবশ্যই তৈরি করতে হবে। তাহলে তৈরি করব কিভাবে, আমরা এই যে দেখো এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল রুট ওভার 6 আছে, আমরা এখান থেকে আমরা মানটা কি করব, তৈরি করে নিয়ে আসব। তাহলে আসো আমরা মানটা কিভাবে তৈরি করি তাই এখন দেখো। নাম্বার ক দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল রুট ওভার 6। আমরা এটাকে সূত্রে ফেলবো। x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র আমাদের জানা আছে যে x প্লাস y ইনটু x মাইনাস y ইকুয়াল রুট ওভার 6। আমাদের x প্লাস y এর মান দেওয়া আছে, দেখো x প্লাস y কত, রুট ওভার কত আছে এখানে 6 বা রুট ওভার 3 ইনটু x মাইনাস y ইকুয়াল রুট ওভার 6 বা x মাইনাস y, আমরা এটাকে নিচে ভাগ হয়ে যাবে রুট ওভার 6 রুট ওভার 3। আমরা এই রুট ওভার 6 কে আমরা ভাঙবো বা x মাইনাস y ইকুয়াল রুট ওভার 6 কে আমরা ভাঙতে পারি রুট ওভার 2 ইনটু রুট ওভার 3 বাই রুট ওভার 3। আমরা রুট ওভার 6 কে কিভাবে ভাঙতে হয় একটু দেখাই দিচ্ছি। আমরা দেখো রুট ওভার 6 কে আমরা ভাঙছি, দেখো রুট ওভার 3 ইনটু রুট ওভার 2। রুট ওভার 2 আর রুট ওভার 3 যদি গুণ করা হয়, কত 3 গুণ কত আসলো 6, বাস রুট ওভার 6। এটা আমরা যেভাবে আমরা ভাঙতে পারি। তাহলে এখন দেখো আমাদের যেহেতু এটা ইনটু আছে, রুট ওভার 3 আর রুট ওভার 3 আমাদের কেটে গেল। তাহলে x মাইনাস y ইকুয়াল কত আসলো আমাদের রুট ওভার 2। আমরা x মাইনাস y মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে x y এর যে অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা কি করব, অঙ্কটা আমরা সমাধান করব। একটু দেখো, তা আমরা জানি দেখো x y সমান কি, x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এটা আমরা অনুসিদ্ধান্ত আমরা জানি, এই বিটা অনুসিদ্ধান্ত বা x y এর অনুসিদ্ধান্ত। তাহলে এখন দেখো আমাদের x প্লাস y এর মান আমরা কত পেয়েছি, রুট ওভার 3, এখানে রুট ওভার 3 বাই 2 তারপর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান কত আছে এখন আমরা বের করেছি, রুট ওভার কত 2। তাহলে রুট ওভার 2 বাই 2 তারপর স্কয়ার রুট আর বর্গ, এই যে দুইটা বর্গ এবং এই স্কয়ার যে আছে এই দুটো কিন্তু কেটে যায়, কেটে গিয়ে শুধু থাকবে কি এখানে 3। এখানে 2 এর উপর আমার বর্গ আছে, 2 এর কত আসলো 4 মাইনাস এই রুট আর এই বর্গ কেটে যায়, থাকলো কত এখানে 2 আর নিচ 2 এর উপর যেহেতু বর্গ আছে 2 এর কত আসলো 4। এখন আমরা লসাগু করব 4, 4 কে 4 3 কে 3 মাইনাস 4 কে 4 2 কে 2, তাহলে 1 বাই কত আসলো 4। তাহলে x y এর মান আমরা কত পেলাম 1/4। আমরা মান পেলাম x y কত পেলাম 1/4। আমরা দেখো এখানে x y এর মান কত, তাহলে আমরা লিখতে পারি শেষ লিখব অতএব x y এর মান কত 1/4। ঠিক আছে, এখন আমরা এবারে আসো আমরা খ নাম্বারটা সমাধান করব। খ দেখো কি বলছে, দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস রুট ওভার 27/4 ইকুয়াল 3 রুট ওভার 3। এখানে দেখো আমাদের x কিউব প্লাস 1 কি আছে y কিউব আছে, আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট সাইড কি করব, আমরা প্রমাণ করব। তাহলে আসো আমরা খ নাম্বারটা সমাধান কিভাবে করা যায় করি।
তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস √27/4, এটা আমাদের লেফট সাইড। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, সকলের জানা আছে নিশ্চয়ই। এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা সেই অনুসিদ্ধান্তে ফেলাই দেব। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এখানে যা আছে তাই লিখবো আমরা √27/4। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমার আছে, এক্স প্লাস ওয়াই এর মান √7, আমরা √3 তারপর কিউব মাইনাস 3, আর এক্স ওয়াই এর মান তো আমাদের জানা আছে, আমরা পেয়েছি কত 1/4। তাহলে এখানে আসলে আমার এক্স প্লাস ওয়াই এর মান কত √3 প্লাস √27/4। আমরা নোটটা ডান পাশে দেব যে ক থেকে প্রাপ্ত এক্স ওয়াই সমান কত দিয়েছি 1/4, নোটটা দিলে খুব ভালো হবে। তাহলে এখন আসো √3, তারপর পাওয়ার যদি কিউব থাকে কত হবে 3√3। আর এটা কিভাবে আসলে আমি একটু এখানে একটু লক্ষ্য করে দেখাই দিচ্ছি একটু। √3 পাওয়ার 3, √3 এখানে কয়টা আছে আমার 3টা, √3 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হবে 3, আর √ কত আসলো 3, সেই কারণে আমরা √3 যদি পাওয়ার 3 থাকে 3√3 আমরা লিখতে পারি। তাহলে এখন আসো এখানে, তাহলে এটা আমাদের লব, এটা আমাদের লব, তাহলে উপরে আমাদের কত আসতেছে মাইনাস 3√3 নিচে কত আছে 4 প্লাস এই √27 যা আছে, √27 কে যদি আমরা ভাঙি তাহলে আসে কত 3√3 বাই কত আসলে এখানে 4। এখন এটা কিভাবে আসলো সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, এদিকে দেখো একটু। √27 আমরা এখানে ভাঙতে পারি 9 ইন্টু 3, অর্থাৎ 3 নং কত 27। তাহলে √9 এর উপরে বর্গ, √3 এর উপরে বর্গ, 9 এর উপর যদি রুট থাকে তাহলে কত আসলে এখানে 3, আর এখানে কত √3। আমরা এটাও এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে আমরা √27 আছে, তাহলে 3 কত আসলে 3√3। এখন এটা প্লাস 3√3/4 মাইনাস 3√3/4, আমরা এটা প্লাস এবং মাইনাস কি করতে পারি কেটে পারি। তাহলে এখানে কত থাকলে আমাদের 3√3, আমাদের রাইট সাইড কত আছে 3√3, তাহলে আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে কি বলছে দেখাও যে আমরা কি লিখব এখানে তাহলে আমরা খ নম্বর হলো। এখন আসো আমরা যে হ্যাঁ প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ক এবং খ আমরা সমাধান করলাম। এবার আসো গ নম্বর। গ নম্বর দেখো কি বলছে এখানে, প্রমাণ করো যে 16xy ইন্টু x² প্লাস y² ইকুয়াল কত আছে 10। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে এখন আসো লেফট হ্যান্ড সাইড, গ নম্বর লেফট হ্যান্ড সাইড কি আসলো আমাদের 16 বা 16xy ইন্টু x² প্লাস y², এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের দেখো xy এর মান কিন্তু আমরা কতে পেয়েছি, কিন্তু x² প্লাস y² মান কিন্তু আমরা পাইনি। আমরা করব কি এই মানটা আলাদা করে বের করে নিয়ে এসে যদি আমরা এখানে বসাই দিই অতি সহজে অঙ্কটা আমাদের হয়ে আসবে। তাহলে আমরা রাইট সাইডে একটু দেখাই দিই এখানে একটু, যে আমরা জানি x² প্লাস y² ইকুয়াল কি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে এখন দেখো x প্লাস y এর মান আমরা এখানে আছে দেখো কত 3, তারপর a স্কয়ার মাইনাস 2, আমরা x y এর মান পেয়েছি কত কত 1/4। তাহলে কাটলাম এটা কত আসলে এখানে 2, আর √3 উপর যদি বর্গ √3 যদি বর্গ থাকে রুট আর বর্গ কেটে দাও তাহলে শুধুমাত্র 3 মাইনাস 1/কত আসলে 2। তাহলে আমরা এর লসও কত আসলে 2, তাহলে 3 গুণে 6 6 মাইনাস 1 তাহলে কত 5/কত আসলে 2। তাহলে x² প্লাস y² মান কত পেলাম 5/ কত পেলাম আমরা 2। তাহলে এখন আসো আমরা সরাসরি আমরা এখানে মান বসাই দেব। তাহলে 16 ইনটু xy এর মান 1/4 ইনটু এটার মান আমরা পেলাম কত 5/2।
আমরা ডান পাশের নোটটা একটু, আমার এখানে জায়গা নেই, তোমরা একটু নোটটা এখানে দিয়ে দেবে যে যে তোমার ক থেকে প্রাপ্ত এক্স ওয়াই সমান কত, একটু আমি লিখি দিই 1 বাই কত ছিল 4। এই কথাটা কিন্তু ডান পাশের নোটটা একটু দিবে, সবাই একটু দিবে, দিলে ভালো হবে। এখন আমরা কাটবো 4 × 4 4 × 16, আবার 2 দিয়ে কাটবো, 2 2 4, তাহলে 5 আর 2 থাকলো 9, তাহলে 5 2 কত আসলো আমাদের 10। 10, তাহলে এখানে কত আসলো আমাদের, এখানে 10, এখানে কত আসলো আমাদের 10। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি শেষে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ শেষে আমরা কি লিখবো, ফ্রুট। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। যদি তোমাদের এই যে সৃজনশীলটা তোমাদের যে করাইলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।